নিয়ামত বেশুমার বিনয় পড়ে মন সিজদায় এত ভালোবাসো কেন মালিক আমায় আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী চলেছ বুকের দেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হেদায়ার পথে পথে জীবন সমর চলতে আমায় তুমি করো বলুন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার যত ছাত্ররা পড়াশোনা করছে কোরআনের শিক্ষা নিচ্ছেন না নিচ্ছেন না, হাদিসের শিক্ষা নিচ্ছেন, তাদেরকে আমার আল্লাহ হেদায়েতের একটা পথ খুলে দিয়েছে, তারাও মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়াত পথে পথে জীবন সমর চলতে আমায় তুমি করো হেদায়াত পথে পথে জীবন সমর চলতে আমায় তুমি করো কোরআন গেয়ে যায় তোমাকেই যেন পাই কোরআন গেয়ে যায় তোমাকেই যেন পাই পথ চলে তোমার আশায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী চলেছ বুকের দেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام ঐতিহাসিক জলঘাটা নানপাড়া মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মা আমিনা মাদ্রাসাতুল বানাত 32তম বর্ষ ঐতিহাসিক বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন, বিদায় নিয়েছেন জনাব কাইয়ুমুজ্জামান হযরত ফরুখী কিবলা রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য
পবিত্র আমাদের বর্তমান সময়ে একজন রাহবার বলা যেতে পারে এবং দরবারে ফুরফুরা শরীফের একজন বলিষ্ঠ কণ্ঠ পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সাওয়ান সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী ভাইজান হুজুর কিবলা এবং আমাদের এই ইস্তেহারে আরো একজন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আবু হানিফ মুহাম্মদ ইহসানউদ্দিন সাহেব আমাদের শাইখুল হাদিস ছিলেন ফুরফুরা দরবার শরীফের ফাতিহিয়া মাদ্রাসা এসেছেন আরো অন্যান্য উলামা হযরতরা আছেন আজকে এই মাদ্রাসার প্রত্যেকটি উস্তাদ এবং সমস্ত ছাত্র ছাত্রীবৃন্দ এবং বিশেষ করে আমার স্টেজে আমার বন্ধুবর আমার ভাই হাফিজ জনাব হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাহেব এই গ্রামের সন্তান আমরা একসঙ্গে কাজী বিভাগে পাগড়ি নিয়েছি আলহামদুলিল্লাহ তো ভাইজান উপস্থিত হয়েছে আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের এবং বিভিন্ন জায়গা থেকে আগত ছাত্রদের ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা সহ উপবিষ্ট আমার সম্মানিত শ্রদ্ধাশীল চাচাজিরা সম্মানিত যুবক ভাইরা স্নেহভাজন মায়ের পরিবার টুকরা ছোট ছোট সন্তানেরা পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে শীতের মৌসুমের শুরুর দিকে এই ঠান্ডাকে উপেক্ষা করেও রাতের বেলায় যে সময়টা আমরা বিছানাতে বালিশে মাথা লাগিয়ে একটু আরাম করার চেষ্টা করেছি সেই সময় আমরা আল্লাহর জন্য আজ এই মাদ্রাসা প্রাঙ্গণে আল্লাহর জন্য নসিহতের মাহফিলে বসেছি আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুযোগ দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলুন সকলে আলহামদুলিল্লাহ জোরে বলবেন না আলহামদুলিল্লাহ কণ্ঠের আওয়াজ উঁচু করে বলেন তো নারায়ে তাকবীর একটু ঝেড়ে গেছে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবারক মুকদ্দাস মুতাহহারা দরবার শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যারা এখানে বসে আছি আমরা এই স্টেজে আপনারা নিচে অনেকেই আছেন সবাইকে আমরা আলেম সবাইকে হাফিজ সবাইকে আমরা কারি সবাইকে মুফতি সবাইকে শিক্ষিত সবাইকে জ্ঞানী কথা বলছেন না আমাদের স্তরে স্তরে আমরা সব মিলেমিশে আছি না নাই যদিও বা হয়তো হাফিজ হয়েছে হয়তো একটা সূরা সূরা ফাতিহা জানে এমন মুসলমান আছে সূরা ফাতিহাও জানে যে সূরা ফাতিহা জানে না কোরআনের আয়াত কোন জ্ঞান তার ভিতরে নেই একটা আয়াত তার মুখস্থ নেই এরকম মুসলমানের কোনো মর্যাদা আল্লাহর দরবারে আছে এই যুবক ভাইরা বলেন আল্লাহর দরবারে তার কোনো মর্যাদা আছে সূরা ইখলাস জানে না সূরা কাউসার জানে না আপনারা জানবেন যে আমাদের প্রত্যেকদিন মসজিদের মাইকে আযান হয় কিসের জন্য বলেন নামাজ এই নামাজের ভিতরে আমরা কি এই সারা দিনে যা আনন্দবাজার পত্রিকা প্রতিদিন স্টেটমেন্ট যা কিছু খবরাখবর দৈনিক ফলো এই 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 পত্র পত্রিকাতে যা কিছু আমরা পড়াশোনা করি সারা দিনে এই জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ ফজরের নামাজ এবারের গল্পগুলো কি নামাজের ভিতরে পড়তে হয় না কি পড়তে হয় কি পড়তে হয় বলেন আপনারা না কোরআন পড়তে হয় এই রাতের বেলা একটু আপনাদের সাথে কথোপকথনের মধ্যে দিয়ে আলোচনা করছি
খারাপ হবে না, কারণ আমাদের এনার্জি পাওয়ার বাড়ানোর জন্য এই সময় সবাই মানুষ আমরা একটু ঝিমিয়ে যাই, কারণ আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের একটি ক্লান্ত ভাব দিয়েছে না দাদা। সাধারণভাবে আমরা দেখবেন জুমার দিনেতে সাধারণ মানুষ সব একটু কাজে কর্মে করে এটা করে সেটা করে করতে করতে একটু পরিশ্রম হয়ে যায়, আর খুতবার সময় দেখবেন ইমাম খুতবা পড়া সব মুসলিম সব মুরগিপানা হয়ে যায়, সব ঘুমিয়ে কেলাম তো সবার থাকে। এখন ওয়াজ নসিহতের মাহফিল, এখানে আমি রাতের বেলায় এসেছি, যদি সবাই ঘুমিয়ে যান, সবাই যদি ঘুমিয়ে যান, তাহলে বক্তব্য কাকে শোনাবো? এই জন্য আপনাদের সাথে কথোপকথনের মাধ্যমে, ফিডব্যাকের মাধ্যমে, আলোচনার মধ্য দিয়ে একটু আমি কথা বলতে চাই। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যে একটু সহজ যেগুলো মনে হবে যে আপনার জানা আছে বলবেন। তাহলে আসুন, আমরা যখন নামাজ আদা করি, এই নামাজের রুকু সিজদা তো দিতেই হয়। রুকু সিজদাতে সুবহান রাব্বিয়াল আযীম এবং সুবহান রাব্বিয়াল আ'লা আমাদের পড়তেই হয়, পড়া লাগে। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে কোরআনের ভাষা, লৌহে মাহফুজের কালাম, আমাদের জবানের জিকির করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ সূরা ফাতিহা না জানে, সূরা ইখলাস না জানে, অন্যান্য কোন সূরা না জানে, সে তাহলে নামাজ কি পড়বে? না এমনি মুখ বুঝিয়ে দেয় আর মানুষের সামনে ধোঁকা দেওয়ার জন্য এরকম ঠোঁট নাড়াবে। তা মানুষের সামনে ঠোঁট নাড়াবে এটা মানুষ জানবে না, কিন্তু তোমার এই বিষয়টা জানছেন কে? তোমার ভিতরে পাঠ নেই, এই পাঠহীন অবস্থায় তুমি নামাজ আদা করছো। নামাজ কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, আমার আল্লাহ পাক এই আয়াতের কালিমার মধ্যে দিয়ে জানিয়ে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যখন তোমরা নামাজ আদা করবে, যখন তোমরা কুরবানি করবে, যখন তোমরা ইবাদত করবে, যখন তোমরা জিকির করবে, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, যখন হজ করবে, হজের হাদিসে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এই জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হজ যদি করতে হয়, উমরা যদি করতে হয়, আল্লাহর জন্য করতে হবে। এই উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনো, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, যখন তুমি নামাজ আদা করবে, এই নামাজটা যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। যখন তুমি ইবাদত করবে, এই ইবাদতটা যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। যখন তোমার জিকির তৈরি হয়ে যাবে, জিকিরের মজলিসে বসে যাবে, জিকিরের তাসবিহ জানিয়ে বসে যাবে, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদাতে বসে যাবে, তখন তোমার জবানের এই জিকিরটা যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। আমি আল্লাহর জন্য যদি তোমার ইবাদত আমল না হয়, নামাজ কালাম যদি না হয়, কুরবানি যদি না হয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার জন্য যদি ইবাদত না হয়, তোমার এই ইবাদতটা আমি আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। তোমার ইবাদত যদি কবুল না হয়, তোমার এই সারা জীবনের কোনো আমল আমার দরবারে যদি কবুল না হয়, তোমার কোনো মূল্য নাই, তোমার কোনো মর্যাদা নাই, তোমার কোনো দাম নাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনের কোনো বান্দা যদি অল্প নামাজ পড়ে, যদি অল্প কোরআন তেলাওয়াত করে, অল্প জিকির যদি করে, কিন্তু ওই জিকিরটা যদি আমার জন্য হয়ে যায়, ওই নামাজটা যদি আমার জন্য হয়ে যায়, ওই সালাতটা যদি আমার জন্য হয়ে যায়, ওই ইবাদতটা যদি আমার জন্য হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যখন আমার জন্য হয়ে যাবে, আমি আল্লাহ তখন ওই বান্দার উপর খুশি হয়ে যাব। যখন ওই বান্দার উপর খুশি হয়ে যাব, আমার ওই বান্দাটাকে আমি আল্লাহ জান্নাতি
ঘোষণা করে দেব। বলবেন না, তাহলে নামাজটা আল্লাহর জন্য হচ্ছে। তুমি যে বিল 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 করতে ছোট নামাচ্ছ কার জন্য? তো মানুষের ধোঁকা দিচ্ছে। তোমার এই ভিতরের বিষয়টা তো আল্লাহ জানে। কোরআন জানার দরকার আছে না নেই? প্রত্যেকটা ছেলে মেয়েদের কোরআন জানার দরকার আছে না নেই? এটা আমি আব্দুল মোমেন আমি বলবো, মাদ্রাসার কোন উস্তাদ বলবে না। হ্যাঁ, আমি আব্দুল মোমেন আমি বলবো, মাদ্রাসার উস্তাদ তারাও বলবে। কারণ তারা কোথা থেকে পেয়েছে? কারণ কিতাবুল ইলম অধ্যায় থেকে তারা পেয়ে গেছে যে 2000 বছর আগে মদিনাওয়ালা কামলিওয়ালা আখাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমার আল্লাহ তামাম কায়নাতের সরদার করে দিয়েছে, তামাম জগতের শ্রেষ্ঠ লিডার বানিয়ে দিয়েছে, তামাম কায়নাতের জন্য আমার আল্লাহ তাকে মুআল্লিম করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা মেলার কলিজার টুকরা সন্তান, মা ফাতেমার আব্বা জান, ইমাম হাসানাইনের নানা জান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা সন্তানের জন্য ইলম অর্জন করা ফরজ। রাসূলুল্লাহ ঘোষণা করেছেন। কি নারী আর কি পুরুষ, প্রত্যেক নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। চাচাজি আপনি ভয় করেন না, ভাইরা আপনারা ভয় করেন না যে আপনাকে আমি কারি হতে বলবো, আমি আলেম হতে বলবো, মাওলানা হতে বলবো, হাফিজ হতে বলবো, এইটা আমি বলবো। আলেম হাফিজ হলে আলহামদুলিল্লাহ, এটা বড় দরজাওয়ালা। কিন্তু আপনি আল্লাহর জন্য যখন নামাজ আদা করবেন, এই নামাজের জন্য কিরাতের প্রয়োজন আছে না নেই? সূরা মুখস্থের প্রয়োজন আছে না নেই? আপনার এই সালাত আদায়ের জন্য অন্তত সূরা ফাতিহা এর সাথে অন্তত 10টা সূরা তো আপনার মুখস্থ রাখা জরুরি। এই নামাজ কবুলিয়াতের জন্য, নামাজ আল্লাহর দরবারে মাকবুলিয়াতের জন্য, ইবাদত আল্লাহর দরবারে কবুলিয়াতের গৃহীত হওয়ার জন্য অন্তত আপনি সাধারণ মাছওয়ালা হোক আর সবজিওয়ালা হোক আর মুদিখানার দোকানদার হোক আর সারওয়ালা হোক, আপনি চাকরিজীবী মাস্টার ডাক্তার আর ব্যবসায়ী যেই হই না কেন, আপনাকে আমার আল্লাহকে খুশি করার জন্য অন্তত কোরআনের এই কয়েকটি সূরা আপনাকে সিনাতে ধারণ করে রাখার দরকার আছে না নেই? কথা বলেন আছে না নেই? এইটুকু তো জ্ঞান অর্জন করা আপনার জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এই উম্মাতুল মদিনা, খুব খেয়াল করে শুনো। আজকে আমার আল্লাহ পাক কোরআনের কারিমে ঘোষণা করে দিয়েছে, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। পৃথিবীর জমিনে যারা জ্ঞানী হয়ে গেছে আর যারা জ্ঞানী হতে পারে না, যারা মূর্খ হয়ে আছে, যারা অশিক্ষিত হয়ে আছে, যারা অশিক্ষিত আর যারা শিক্ষিত, তারা কি দুজনেই সমান হতে পারে? আমার আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যারা জানে না আর যারা জানে দুজন সমান হতে পারে না। এই মাদ্রাসার একজন উস্তাদ যতটুকু জানে, আমার মতো গুনাহগার ততটুকু হয়তো জানি না, আপনার মতো ব্যক্তিরা হয়তো ততটুকু জানে না। এই উস্তাদের মর্যাদা আর আমার মর্যাদা দুটো সমান হতে পারে না। এই উম্মাতুল মদিনা, খুব খেয়াল করে শুনুন। আজকে এই কোরআন, আজ এই জলসাটা নাম করা বলতে দিয়েছে কিয়ামত রাসা আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের নামে মা আমিনা মাদ্রাসাতুল বানাতে আজকে কয়েকজন ছাত্রীদেরকে আর স্মারকলিপি দেওয়া হলো, তাদের সম্মাননা দেওয়া হলো, তারা আলেম হয়ে গেল, বুখারী তারা খতম করে দিয়েছে। এই উম্মাতুল মদিনা, আজকে আমাদের ঘরে ঘরে ফিরারা অনেকে আছে আজকে কোরআন পড়তে জানি না, কিন্তু আজকে দেখেন সাধারণ আমরা মুসলমান, আজকে আমরা পুরুষরা কোরআনের সূরা ফাতিহাও জানি না, কিন্তু একজন মেয়ে হিসাবে আজকে কোরআন সহ আর বুখারী পড়তে জানে, মিশকাতুল মাসাবি পড়তে জানে, আজকে তারা হাদিসের কিতাবগুলো পড়তে পারে। আজকে এই মাদ্রাসাতে সেইভাবে শিক্ষা দেওয়া হয়, সেইভাবে তাদের পড়ানো হয়। এই উম্মাতুল মদিনা, খুব খেয়াল করে শুনুন। আমার ঘরের মা ফাতেমা
সে কোরআন জানে না, সে হাদিস জানে না। আজকে যে ফারিক হয়ে গিয়েছে যে মহিলাগুলো, এই সমস্ত মহিলাগুলো তারা বোখারি জানে, তারা হাদিস জানে, তারা কোরআন জানে। আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির বিবি ফাতেমা, সে কোরআন জানে না, সে হাদিস জানে না, সে মাসলা মাসাইল জানে না। তাহলে আমার বিবি সে জানে না আর এরা জেনে গেছে, এই দুজন কি সমান হতে পারে? আমার আল্লাহ পাক বলেন না, সমান হতে পারে না। আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, হাবিবুল্লাহ জানিয়ে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দেন, হে আমার সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে যারা আলেম হয়ে গেছে, যারা হাফেজ হয়ে গেছে, যারা আলেম হয়ে গেল, যারা হাফেজ হয়ে গেল, আমার আল্লাহ পাক তাদের মার্তাবা, তাদের মাকামটাকে আল্লাহ আলা করে দিয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই সমস্ত হাফেজকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়ে দেবে। একজন হাফেজকে বলবে তেলাওয়াত করো, সে তেলাওয়াত শুরু করে দেবে, সূরা ফাতিহা পড়বে, সূরা বাকারা পড়ে, যদি সে বাকারা পড়ে বন্ধ করে দেয়, আমার আল্লাহ পাক তার ইসলামটা, তার তাকওয়াটা পর্যন্ত রেখে দেবে। আবার একজনকে বলা হবে তুমি পড়তে থাকো, তখন সে তেলাওয়াত শুরু করে দেবে, সূরা ফাতিহার পরে সূরা বাকারা, এরপরে সূরা আলে ইমরান, এরপরে সূরা নিসা পড়া শুরু করে দিয়ে আর পড়তে পারলো না। আমার আল্লাহ পাক বলে, হে আমার ফেরেশতারা, ওই হাফেজের কোরআনের একটা বাকারাটা ওই পর্যন্ত। এই উম্মাতুল মাদিনা খুব খেয়াল করে শোনো, একজন হাফেজের কোরআন পড়তে বলবে, কোরআন পড়তে বলবে, আর সে যখন কোরআন পড়বে, কোরআন পড়বে, কোরআন পড়বে, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল, সূরা তাওবা, সূরা হুদ, সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা রাদ, সূরা নাহল, সূরা হিজর, সূরা বনী ইসরাঈল, সূরা কাহাফ, সূরা রাফা, সূরা মারইয়াম, এইভাবে যখন পড়তে 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 যখন ওই হাফেজের কোরআন, ওই কোরআনের পাঠকারী ওই ব্যক্তিটা যখন কিয়ামতের ময়দানে তেলাওয়াত করতে 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 যখন সূরা ফালাক নাস পর্যন্ত পড়ে ফেলবে, আমার আল্লাহ পাক বলবেন, হে আমার ফেরেশতারা, আমার ওই আলেম বান্দাকে, আমার ওই হাফেজের কোরআনকে যে কোরআন সম্পূর্ণ করে ফেলবো, কোরআন তেলাওয়াত শেষ করে ফেলবো, আমি আল্লাহ পাক নিয়ে দিলাম আমার ওই বান্দাটাকে সবার ঊর্ধ্বে মাকামটাকে আলা করে দাও। বলবেন না সুবহানাল্লাহ? আপনি যে কোরআন পড়তে পারেন না, ওই দরজা পাবে না, পাবে না, কারণ আমার আল্লাহ ঘোষণা করেছে। এই জন্য কোরআন পড়ার দরকার আসে না নেই? ঝোড়োর মোড়ে বসে শুধু চা চেবালে আর পান বিড়ি সিগারেট চাপালে হবে না, ওই সুখটা বন্ধ হয়ে যাবে। বাহাদুরি, দুনিয়ার এই বাহাদুরির ক্ষমতা আল্লাহ দিয়েছে তাই একজন আলেমের দরজা কত, একজন ফকিহের দরজা কত। একজন নাস্তিক যদি এসে বলে, নাস্তিক মানে বোঝেন? নাস্তিক মানে হচ্ছে যে কোন সৃষ্টিকর্তাকেই মানে, যেমন হিন্দু ধর্মের। এই রাতের বেলা আমি আপনাদের একটু বুঝিয়ে বুঝিয়ে কথা বলছি, শুনবেন আপনারা? শুনবেন আপনারা? চাচাজি শুনবেন আপনারা? আপনারা কষ্ট নেবেন না, একটু ছেলে হিসাবে শুনে, একটু ধৈর্য পরিচয়টা কিছু পাবে। নাস্তিক মানে হচ্ছে যেমন হিন্দু ধর্মের ভাইরা, তারা ভগবানকে প্রভু হিসাবে মানে। খ্রিস্টানরা তারা যিশু খ্রিস্টকে তারা খোদার ব্যাপার বলে, তারা প্রভু হিসাবে মানে। আপনার অন্যান্য ধর্মের যত মানুষ তারা কাউকে না কাউকে প্রভু হিসাবে মানে, যে সৃষ্টিকর্তা একজন আছে, তারা তাদের ধর্ম হতে হবে তারা মানে। আমরা কিন্তু আমাদের আল্লাহ ব্যতীত আর কাউকে রব হিসাবে মানি। আর আল্লাহর সাথে যদি কাউকে রব হিসাবে, কাউকে প্রভু হিসাবে যদি মানি, মনে রাখতে হবে শিরক হয়ে যাবে। শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করে দেন।
এই জন্য শিরিক থেকে আমাদেরকে আলাদা হয়ে থাকতে হবে। একেবারে মুসলমান, খাঁটি মুসলমান, আল্লাহ ছাড়া আর কেউ না। আল্লাহ খুব ভালো ভালো শুনবে। যারা নাস্তিক এরা কিন্তু আল্লাহ মানে না, ভগবান মানে না, যীশু খ্রিস্ট মানে না, এরা বৌদ্ধ মানে না, আপনার ওই গুরু নানক গুরুদুয়ারা অমৃতসরে শিখ ভাই তারা তাদের দেবতা বলে মনে করে। তো এই নাস্তিকেরা কিন্তু কোনো সৃষ্টিকর্তা হিসাবে কাউকে মানে না। তারা বলতে চাই এমনি এমনি হয়ে গেছে সবকিছু, এমনি এমনি। তো একজন নাস্তিক যদি আপনার কাছে প্রশ্ন করে, আমি ধরুন সাধারণ মানুষ, আমাকে এসে যদি বলে যে আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে কেন মানব? এর জবাব আমি কিছু জানি না। আপনাকে যদি জিজ্ঞেস করে যে আল্লাহকে দেখা যায় সেই আল্লাহকে কেন মানব, এই প্রশ্ন আসে না? নাস্তিকরা করে না? মুসলমানদের দ্বারা প্রশ্ন করছে, একজন আলেম দরবেশকে একজন নাস্তিক প্রশ্ন করছে যে তোমরা তো আল্লাহকে বলো আল্লাহ একক, আল্লাহ বিরাজিত, কিন্তু আল্লাহকে দেখা যায় না। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, রব পূর্ব থেকে আর পশ্চিম গগন পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে, বিরাজিত হয়ে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা তোমরা তো বলো আল্লাহ চতুর্দিকে আছে, তো আল্লাহ যদি চতুর্দিকে থাকবেন সেই আল্লাহকে দেখা যায় না। যে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে বিশ্বাস করব কি করে? এই নাস্তিক একজন আলেম একজন দরবেশকে প্রশ্ন করতে। নাম্বার প্রশ্ন এক নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, যে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে বিশ্বাস করব কেন? না দেখে বিশ্বাস করব কেন? নাস্তিক প্রশ্ন করছে। 3 নম্বরে নাস্তিকের প্রশ্ন যে শুনেছি নাকি ইবলিস জিনেরা আগুনের থেকে তৈরি, সুতরাং আল্লাহর জাহান্নাম তো আগুন থেকে তৈরি বানানো, তো আগুন থেকে বানানো ইবলিস এবং জিনেরা তাদেরকে আমার আল্লাহ আযাব দেবেন সেই আগুনে, আগুন হয়ে আগুনকে কিভাবে পোড়াবে? নাস্তিকের প্রশ্ন। আমার কথা 4 নম্বর প্রশ্ন, যে আপনারা বলেন যে আল্লাহর ইচ্ছায় সবকিছু মানুষের কর্মকাণ্ড ঘটে, সুতরাং একজন মানুষের কৃতকর্মের জন্য, তার কর্মকাণ্ডের জন্য, খারাপ গুনাহের কারণের জন্য, খারাপ কাজের জন্য কেন আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন? এই নাস্তিকের 4টি প্রশ্নের জবাব জ্ঞান যদি না থাকে, ইলম যদি না থাকে, যদি শরীয়তের বিষয়বস্তু তার ভিতরে না থাকে, জবাবটা সেইভাবে দিতে পারবে? একজন আলেমের দরজায় বসে, একজন স্কলারের দাম এই জন্য, একজন ফকিহের দাম এই জন্য, একজন শরীয়তের স্কলার শরীয়তের পণ্ডিতের দাম এই জন্য, আমার আল্লাহ এই জন্য আলেমদের দরজা বেশি বুলন্দ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই উম্মত আমাদের খুব খেয়াল করে শোনো। নাস্তিকের প্রশ্ন হলো যে আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহ নাকি সব জায়গায় বিরাজিত, সেই আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে আমরা দেখতে পাই না, কিন্তু সেই আল্লাহকে আমরা মানবো কিভাবে? সেই আল্লাহকে কিভাবে আমরা মানবো? না দেখে কিভাবে মানবো? এই প্রশ্ন যখন ছুড়ে দিয়েছে একজন আলেমের কাছে, একজন দরবেশের কাছে, একজন ফকিরের কাছে, ওই আলেমটা ওই
ফাঁকিটা তখন কি করলেন, ওই দরবেশটা তখন কি করলেন, চারটা প্রশ্ন যখন ছুড়ে দিয়েছেন, নাস্তিকের এই প্রশ্নের জবাবটা একজন আলেম বান্দা কি করলেন, হাতের কাছে ছিল একটা মাটির ঢেলা, এই মাটির ঢেলাটা তার শরীরে মেরে দিল, তার শরীরে মেরে দিয়েছে, তার শরীরে যখন এই ঢিলটা মেরে দিল, সঙ্গে সঙ্গে শরীরে আঘাত পেয়ে গেল, শরীরে যখন আঘাত পেয়ে গেল, সে বলতে লাগলো আমি প্রশ্ন করলাম, প্রশ্নের জবাব দিলে না, অথচ আমার উপরে তুমি আঘাত করলে, আমার উপরে তুমি মারলে, আমার উপরে তুমি অত্যাচার করলে। না না, ওই নাস্তিক সেই সময় কাজী সাহেবের কাছে বিচার দিলেন, কাজী সাহেবের কাছে বিচার দিলেন, এই মানুষটি একজন মুসলমান, এই মানুষটি একজন আলেম বলে দাবি করেন, এই মানুষটি একজন দরবেশ বলে দাবি করেন। না না, এই দরবেশ মানুষ, এই আল্লাহওয়ালা মানুষ, যার কাছে আমি কয়েকটি প্রশ্ন রেখেছিলাম, এই প্রশ্নের জবাব দিল না, এই প্রশ্নের কোনো আনসার দিল না, অথচ সে আমার উপরে জুলুম করে দিল, সে একটা মাটির ঢিলা আমার গায়ে ছুঁড়লো, আমার শরীরটা ক্ষত হয়ে যায়, এই যন্ত্রণা সহ্য করতে পারি না। কাজী সাহেব, আমার এই বিচারটা আপনাকে করতে হবে, এই বিচার করতে হবে, ওই আলেমের বিরুদ্ধে আপনার বিচারটা কি আমি দেখতে চাই। ওই সময় কাজী সাহেব, ওই সময় কাজী সাহেব ওই আলেম বান্দাকে দেখে দিয়ে ওই আলেম বান্দাকে তলব করলেন, ওই ফাঁকি বান্দাকে ডাকলেন, ওই দরিদ্র বান্দাকে ডাকলেন, ওই কাজী সাহেব জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের আলেম বান্দা, এই পৃথিবীর জমিনে তুমি আলেম হয়েছো, তুমি দরবেশ হয়েছো, তুমি আল্লাহওয়ালা হয়েছো, আজকে একজন ব্যক্তি তোমার কাছে এই যে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছে, এর জবাব তুমি দিতে পারলে না, তুমি বলতেই পারতে যে আমি পারি না, আমার জানা নাই, আমার কিছু জানি না, কিন্তু তুমি পাল্টা আক্রমণ কেন করে দিলে, তুমি ঠিক কেন ছুড়ে দিয়েছো, তুমি ঠিকটা কেন এই নাস্তিকের গায়ে মেরে দিয়েছো। ওই সময় আলেম বান্দা মুচকে মুচকে হাসতে লাগলেন। কাজী সাহেব শুনুন, আজকে আমি আলেম বান্দা হয়ে আপনাকে বলি, একজন আল্লাহওয়ালা আল্লাহর বান্দা হয়ে আমি বলি, মুসলমানদের এটা কাজ নয় যে কাউকে আঘাত করে দেওয়া, মুসলমানদের এটা কাজ নয় কারোর উপরে জুলুম করে দেওয়া, মুসলমানদের এটা কাজ নয় কারোর উপরে অত্যাচার করা। না না না, একজন নাস্তিক ব্যক্তি যে আমার কাছে আল্লাহ সম্পর্কে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছে, আমি এই প্রশ্নের জবাবটা মুখে দেয় নাই, বরং এই মাটির ঢিলটা ছুঁড়ে দিয়ে নাস্তিকের প্রত্যেকটি প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ? এই মাটির ঢিলা দিয়ে আমি এখন মারতে চাই নাই, মারা আমার অভ্যাস সহজ বিষয়, আমার না জানা থাকলে আমি বলবো যে আমার জানা না, আমি মারতে যাবো কেন? কাজী সাহেব শুনুন, আপনার বিচারটা শতভাবে করতে হবে। আজকে আমার কাছে কয়েকটি প্রশ্ন করেছে, সেই প্রশ্নের কঠিন জবাব আমি এই এক ঢিলে সব কয়েকটা জবাব আমি দিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রশ্ন করেছে, নাস্তিক প্রশ্ন করছে যে আল্লাহকে দেখা যায় না, সব জায়গায় বিরাজিত সেই আল্লাহকে দেখা যায় না, অথচ সেই আল্লাহকে আমরা মানব কিভাবে, বিশ্বাস করবো কিভাবে? এখন আমার জবাব আপনারা শুনুন, আমি কিভাবে এক দিনে সব কয়টা জবাব দিলাম। কাজী সাহেব শুনুন, আমি একজন আল্লাহ পাকের আলিম বান্দা, আবিদ বান্দা, দরবেশ বান্দা, আমি বলি যে এই ঢিলটা মাটির ঢিলা আমি যখন গায়ে মারলাম, এই মারার সাথে সাথে শরীরের যে ব্যথা বা যে যন্ত্রণাটা অনুভব হচ্ছে, ওকে জিজ্ঞেস করুন তো ওই ব্যথা বা যন্ত্রণাটা শরীরের গোটা অঙ্গ প্রত্যঙ্গে তার ব্যথা অনুভব হচ্ছে কি হয়? আমি যদি আপনার একটা ছিঁচি কাটি, গোটা শরীরের অনুভব হবে না? হবে না? আপনার শরীরে যদি একটা ছড়ি দিয়ে পিঠের উপরে বাড়ি মারি, পিঠের উপরে জ্বালা করবে না করবে না, ব্যথা করবে না করবে না, যন্ত্রণা হবে না হবে না? তো গোটা শরীরের এই অনুভব বিষয়টা আপনি কাউকে দেখাতে পারবেন? কাউকে দেখানো যাবে আপনার ব্যথাটাকে? আল্লাহ পাকের আলিম বান্দা বলছেন যে আমি ঠিকঠাক শুনলাম, ও যে বলছে আমার ব্যথা, আমার যন্ত্রণা, ওর যন্ত্রণা দেখাতে হবে, ওর ব্যথাটা দেখাতে হবে। যদি ব্যথা না দেখাতে পারে, ব্যথা যদি অনুভব হয়, তাহলে মনে রাখতে হবে ওর ব্যথার মতোই আমার আল্লাহকে দুনিয়া থেকে দেখা সম্ভব হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
যে জিনিস দেখা যায় না সেই দেখার বিষয়, যন্ত্রণার বিষয় আপনি কাজী সাহেব আপনি বিশ্বাস করছেন কিভাবে? আপনি দেখতে পাবেন এই কথা না কাজী সাহেব বলছেন যে আপনি কিভাবে বিশ্বাস করছেন? ওর ব্যথা যন্ত্রণা দেখাতে পারছেন? ও তো শুধু জাস্ট বলেছে যে আমার ঢিল মেরেছে, মাটির ঢিলা মেরেছে, কিন্তু ব্যথা কি দেখাতে পারছে? যে ব্যথা দেখানো যায় না, যে শরীরের যন্ত্রণা দেখানো যায় না, যে শরীরের উপরে একটা ঢিল ছোঁড়ার পরে যে আঘাতটা ভিতরের এই কষ্টের বিষয়টা দেখানো যায় না, সেটা না দেখিয়ে যদি আমার বিশ্বাস করে নিতে হয়, তাহলে আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করার ক্ষেত্রে সমস্যা কোন জায়গায়? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের আবেদ বান্দা ওই দরবেশ বান্দাটা জবাবে বলতে লাগলেন, কাজী সাহেব, আমাদের রাষ্ট্রের কাজী সাহেব, শোনো, আজকে নাস্তিকরা একটি প্রশ্ন ছিল, সে প্রশ্ন করেছিল যে ইবলিস আগুনের তৈরি আর জিনেরা আগুনের তৈরি, সুতরাং এই আগুনের তৈরি করা ইবলিস এবং জিনেরা এদের কৃতকর্মের জন্য, এদের গুনাহের কারণে আমার আল্লাহ পাক এদেরকে আযাব দিয়ে দেবে, এদেরকে জাহান্নামের শাস্তি দিয়ে দেবে। খুব খেয়াল করে শোনো, যখন এদেরকে আগুনের জাহান্নামের শাস্তি দেবে, এই আগুনের সৃষ্টি জিনেরা, আগুনের সৃষ্টি এই ইবলিস ও জিনেরা যারা আগুনের তৈরি, এরা আগুনের তৈরি হওয়ার পরেও জাহান্নামের আগুনে কিভাবে শাস্তি পাবে? আগুন হয়ে আগুনকে কিভাবে শাস্তি দিবে? না না, আমি একজন আলেম বান্দা হয়ে আজকে এর জবাবটাও ঠিক শুনে দিয়ে দিলাম। ওই আলেম বান্দা বলতে লাগলেন, আজকে আমরা মানুষ তো মাটির তৈরি, মানুষ তো মাটির তৈরি, আজকে মাটির তৈরি মানুষ হয়ে আজকে আমি ঢিলটা তো মাটির ঢিল, এই মাটির ঢিল দিয়ে যদি একজন মাটির তৈরি করা মানুষকে আমি যদি মারি, আর এটা যদি তার শরীরে অনুভব হয়ে যায়, এই শাস্তিটা সে যদি বুঝতে পারে, এই কষ্টটা যদি সে বুঝতে পারে, আমার আল্লাহ পাক ঠিক এই ব্যবস্থা করে রেখেছে। আগুনের তৈরি যে নারী ইবলিসকে আমার আল্লাহ আগুন দিয়ে যে শাস্তিটা দেবে, সেই শাস্তিটা তাদের উপরে আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। তারা আগুনের ভিতরে তারা এর যন্ত্রণা অনুভব করবে। খুব খেয়াল করে শোনো, এই সময় আলেম বান্দা বলতে লাগলেন, আমাদের কাজী সাহেব শুনুন, আমাদের বিচারক শুনুন, না না না, এই যে আপনার কাছে বিচার দিল, এই যে আপনার কাছে বিচার দিয়ে জানিয়ে দিল, না না, যে আমার আল্লাহ ইচ্ছায় সব মানুষদের কাজ কাম হয়। সুতরাং একজন বান্দা নেক কাজ করলো আল্লাহর পক্ষ থেকে যেমন, খারাপ কাজ করলো আল্লাহর পক্ষ থেকে যেমন, এই যেমনটি বলতে চায় যে আল্লাহর ইচ্ছায় যখন ওই বান্দা কাজ করে, একটা পাতা নড়ে না, গাছের একটা পাতা নড়ে না, আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া একটা মানুষের হাত পা নড়তে পারে না। সুতরাং একজন মানুষ সে গুনাহের কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে সেই গুনাহের কাজের সব শক্তি তো আমার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়। তাহলে এই গুনাহগার বান্দাকে আমার আল্লাহ কেন শাস্তি দিয়ে দেবে? আমার আল্লাহ কেন শাস্তি দিয়ে দেবে? এই প্রশ্নটা যখন করে দিয়েছে, না, এর জবাব হলো, আজকে আমি যে ঢিলটা ছুঁড়ে দিলাম, এই ঢিলটা তো আমার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ইচ্ছায় যখন আমি ঢিলটা ছুঁড়ে দিয়ে দিলাম, যখন আল্লাহর ইচ্ছায় আমি ঢিল ছুঁড়ে দিয়ে দিলাম, ওকে তো মেনে নেওয়া দরকার ছিল, যেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে, এটা মেনে নেওয়ার তো দরকার ছিল। কেন আপনার কাছে বিচার দিল? কেন আপনার কাছে বিচার দিল? আপনার কাছে কেন বিচার দিল? মনে রাখতে হবে, আমার আল্লাহর ইচ্ছায় যদি সব কিছু হয়, কিন্তু আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের বিবেক দিয়ে দিয়েছে, ভালো ভালো জ্ঞান দিয়ে দিয়েছে, আমার আল্লাহ হালাল হারামের ডিফারেন্স করার ক্ষমতা দিয়ে দিয়েছে, আমার আল্লাহ আগুন চেনার ক্ষমতা দিয়েছে, বাতাস চেনার ক্ষমতা দিয়েছে, পানি চেনার ক্ষমতা দিয়েছে, সূর্য চেনার ক্ষমতা দিয়েছে। চাঁদকে সূর্য বলবে না, সূর্যকে চাঁদ বলবে না, চাঁদকে চাঁদ বলবে, সূর্যকে সূর্য বলবে, দুই আর দুই চার, দুই আর দুই পাঁচ বলবে না। একটা মানুষ তার জ্ঞান দিয়েছে, সে যখন যোগ যোগের জ্ঞান জানে, সে যখন গুনার ভাগের জ্ঞান জানে, মনে
রাখতে হবে এই জমিনের উপরে কোন কাজটা করলে ভালো, কোন কাজটা করলে খারাপ, কোন কাজটা করলে অন্যায় হয়ে যাবে, এই বিষয়টাই মানুষের আমার আল্লাহ দান করে দিয়েছে। সুতরাং সেই বান্দা ইচ্ছাকৃতভাবে নোংরা কাজে জড়িয়ে গেল, ইচ্ছাকৃতভাবে হারাম কাজে জড়িয়ে গেল, অন্যায় কাজে জড়িয়ে গেল, এই জন্য আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের বিচার করে জাহান্নামী করে দেবে। বলবেন না সুবহানাল্লাহ। একজন আলেমের মর্যাদা এই জন্য যে তার ভিতরে শরীয়তের জ্ঞান থাকবার কারণে নাস্তিকদের জবাব দেওয়ার ক্ষমতা তারা রাখতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ওয়াজ বুঝতে পারছেন? আলেমদের মর্যাদার কথা বলছি। একটু মহব্বতে ঝিমানো ভাব কাটে চোখ বিজ্ঞান তো নারাই তাকবীর, এ হলো না চোখ বিজ্ঞান নারাই তাকবীর। জলঘাটা, নলখোড়া, মুজাদ্দিদিয়া, সিদ্দিকিয়া মাদ্রাসা ও মা আমিনা মাদ্রাসাতুল বানাতের বার্ষিক ইসালে সওয়াব করে বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীর শান রবে গুণগান মামিনার জান উম্মতের প্রাণ। বলুন সুবহানাল্লাহ। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরুন তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীর শান রবে গুণগান মামিনার জান উম্মতের প্রাণ। নূর নবীর শান রবে গুণগান মা আমিনার জান উম্মতের প্রাণ। খুলুকে আযীম তুমি নূরে মদিনা, খুলুকে আযীম তুমি নূরে মদিনা, দুশমন তোমার প্রেমে দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খুলুকে আযীম তুমি নূরে মদিনা, খুলুকে আযীম তুমি নূরে মদিনা, দুশমন তোমার প্রেমে দিওয়ানা। মা আমিনার জান মুহাম্মাদিনা, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরুন তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীর শান রবের গুণগান মা আমিনার জান উম্মতের প্রাণ। নূর নবীর শান রবের গুণগান মা আমিনার জান উম্মতের প্রাণ। লকব আল-আমিন তুমি শাহ মদিনা, লকব আল-আমিন তুমি শাহ মদিনা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হয় না? লকব আল-আমিন তুমি শাহ মদিনা, লকব আল-আমিন তুমি শাহ মদিনা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা। মা আমিনার জান মুহাম্মাদিনা, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা
মুসাফা তুমি মামুনা, শাফি মুসাফা তুমি মামুনা, হাউজে কাউসারে তুমি সৈয়দুনা, হাউজে কাউসারে তুমি সৈয়দুনা, মামিনার জান মুহাম্মদিনা, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম, মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দারুণ ঝড় তোমার রওজায়, তোমার রওজায়, নূর নবীজির শান রবের গুণগান, মা আমিনার জান উম্মতের প্রাণ, নূর নবীজির শান রবের গুণগান, মা আমিনার জান উম্মতের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদারি বান্দার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আবার মুরব্বি চাচাজিরা, এলেমওয়ালা আর এলেমবিহীন দুইজন সমান হতে পারে না, এটা আমার আল্লাহ পাকের ঘোষণা। আজকে মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছে, ছাত্রীরা পড়াশোনা করছে, সুতরাং এই ছাত্রদের জন্য অন্তত আমাদের দোয়া করা দরকার আছে না? আমরা আলেম হতে পারি, আমরা হাফিজ হতে পারি, আমরা ইলিমওয়ালা হতে পারি। আল্লাহ পাক আপনি ওই সমস্ত ছাত্রদের জন্য আমরা দোয়া চাইছি, তারা যেন বড় আলেম হয়, তারা যেন বড় আলেমা হয়ে যায়। কিয়ামতের ময়দানে অন্তত এই সমস্ত আমাদের গ্রামের এই ছাত্রদের ওসিলাতে, আলেম হাফিজদের ওসিলায়, আলেমাদের ওসিলায় আল্লাহ আমাদের কিয়ামতের নাজাত থেকে দিশা দিয়ে দেবেন। এই দোয়াটা তো প্রয়োজন। মুসলমানের ছেলেরা, এ উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো, কোরআনের প্রতি আমাদের মহব্বত, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা জাগাতে হবে। না না না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ইলমকে ভালোবাসো, তোমরা যদি ইলমকে মহব্বত করো, এই ইলমের মারকাজে যদি চলে যাও, ইলম অর্জনের জন্য, ইলম অন্বেষণের জন্য, ইলম হাসিলের জন্য যদি ওই সমস্ত মাহফিলে যাও, আর তোমাদের বাচ্চাদেরকে যদি ইলম হাসিলের জন্য ইলমের কারখানাতে যদি তোমরা পাঠিয়ে দাও, আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাখারাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইলমের জন্য, ইলম হাসিলের জন্য, ইলম অন্বেষণের জন্য ইলমের জায়গায় চলে যায়, ইলমের মারকাজে চলে যায়, ইলমের দার্সের জায়গায় চলে যায়, ইলমের মাহফিলে বসে যায়, ইলমের মজলিসে বসে যায়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইলম হাসিলের জন্য সে যখন পথ এগিয়ে যায়, সে যখন পথ বাড়িয়ে দেয়, সে যখন ওই দিকে চলে যায়, আমার আল্লাহ পাক তার উপরে এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক তার উপরে এত রাজি হয়ে যায়। আমার আল্লাহ পাকের ঘোষণা, সাখারাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি আলেম হওয়ার জন্য, জ্ঞান অন্বেষণের জন্য, আর শরীয়তের মাসলা মাসাইল জানার জন্য, এই যে আপনারা যারা এই জায়গায় এসে বসে গেছেন ইলম হাসিলের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য, শরীয়তের মাসলা মাসাইল জানার জন্য, আর রাতের বেলা 12:30টার দিকে আপনারা তাহাজ্জুদের ওয়াক্তে আমার আল্লাহর ইলমটাকে জানার জন্য, আমার আল্লাহর কালামের কথা শোনার জন্য, শরীয়তের জ্ঞান অন্বেষণের জন্য আজ এই মাহফিলের সময় কাটাচ্ছেন। আমার আল্লাহ পাক বলে দিয়েছে, যারা ইলম হাসিলের জন্য মাহফিলে চলে যায়, মারকাজে চলে যায়, আমার আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গিয়ে তার জান্নাতে যাওয়ার রাস্তাটাকে আমার আল্লাহ সহজ করে দেয়। মুসলমানের ছেলেরা, এ উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইলম অর্জনের জন্য নবীজির দরবারে চলে যেতেন। মদিনার মসজিদে নববী শরীফে সমস্ত দরবার তারা ভিড় লাগিয়ে দিত। সমস্ত সাহাবীরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতেন। না না, মদিনার মসজিদে নববী শরীফের একটি বারান্দা রয়েছে, এই বারান্দাটাকে বলা হয় আসহাবুস সুফফাদের বারান্দা। এখানে যারা মদিনা শরীফে গেছে, এখানে যারা মক্কা
মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে গেছে, তারা ছাড়া বলতে পারবে না। আমরা নিজেরা গেছি। আমার একজন হাজী সাহেব ভাই আমাকে তিনবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে নিয়ে গেছে। 2023, 2024, 2025 আমি হজ করতে গেছি। আমার ওই হাজী সাহেব ভাই নিয়ে গেছিলেন তো মদিনা শরীফের ওই মসজিদে নববী শরীফ নজরে দেখলাম। আহা কি মসজিদ, কি মর্যাদার জায়গা, কি রহমতের জায়গা। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরটায় ঢুকলে সেই 3000 বছর আগের কথা মনে পড়ে যায়। এখানে নবীজির পবিত্রতা হয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববী শরীফের ভিতরে ঘোরাফেরা করেছেন। এখানে আমির হামজা হুজুর করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই মসজিদে আযান দিয়ে দিয়েছেন। এই মসজিদে হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইমামতি করেছেন। এই মসজিদে ওমর ফারুক হুজুর ইমামতি করেছেন। এই সেই মদিনাতুল মুনাওয়ারার এই মসজিদে নববী শরীফ। মদিনা খুব খেয়াল করে শুনুন, এই মসজিদে নববী শরীফে আমি যখন ঢুকে দেখলাম না একটি বারান্দা রয়েছে। আজ সেই বারান্দাটাকে ফিতে দিয়ে সেই জায়গাটাকে নির্দিষ্টকরণ করে রাখা আছে। ওটাকে আসহাবুস সুফফা বলা হয়। যেখানে নবীজি সাহাবীরা থাকতেন, কোন সাহাবীরা থাকতেন, যে সাহাবীদের বাড়ি ছিল না, যে সাহাবীদের ঘর ছিল না, যে সাহাবীদের কোনো ধন সম্পদ ছিল না, কোনো ব্যবসা ছিল না, এই সমস্ত গরিব সাহাবীগুলো নবীজির দরবারে এই জায়গায় তারা বসে থাকতেন, সময় কাটাতেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা বসে থাকতেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে ইলমের এই সব তথ্যগুলো, কোরআন হাদিসের বয়ানগুলো যখন তাদের কাছে শোনাতেন, সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর জবান মুবারকে কোরআন ও হাদিসগুলো তারা শুনতে শুনতে তাদের চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। বলবেন না সুবহানাল্লাহ। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এই ইলমটা নেওয়ার জন্য ওই জায়গায় তারা সব সময় জন্য বসে থাকতো। আসহাবুস সুফফা বলা হয় যাদের না কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, অর্থ সম্পদ ছিল না, ব্যবসা ছিল না, দোকান বাজার ছিল না, কারো বাড়ি মক্কায়, সব মক্কা থেকে দেখা যাচ্ছে হিজরত করে এসেছে, পরিবার ছেড়ে চলে এসেছে, ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে এসেছে। কার মহব্বতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তারা যখন মদিনাতে এসেছেন, এদের মদিনায় কোনো ঘর বাড়ি কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই বারান্দাটাকে দেখিয়ে দিলেন। এই বারান্দা তাদের জন্য বরাদ্দ করে দিলেন। 24টা ঘন্টা এই সাহাবীগুলো ওই আসহাবুস সুফফা ওই মসজিদে নববী শরীফের ওই বারান্দাতে তারা সব সময়ের জন্য আমার আল্লাহর জিকিরে মশগুল থাকতেন, কোরআন পড়তেন, ইলম হাসিল করতেন। ওই জায়গাটায় তারা সব সময়ের জন্য আমার নবীজির দিওয়ানায় মশগুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের খাওয়া দাওয়া জানেন কত কষ্ট, সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া কিতাব বলছে দেখেন কারো খাওয়া হয় না, কারো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন খাওয়া হয় না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই মদিনা শরীফের আনসারী সাহাবীরা কোথায় আছো? এই মদিনা শরীফের আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু, আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘোষণা করে দিলাম, তোমাদের বাড়িতে যদি কারো 2 জনের খানা থাকে, তাহলে 2 জনের খানা থাকলে আমার এই আসহাবুস সুফফা এর ভিতর থেকে একজন সাহাবীকে নিয়ে চলে যাবে। কারো বড় যদি 3 জনের খানা থাকে, আমার এই সাহাবী গরীব সাহাবী, দরিদ্র সাহাবীরা রয়েছে, এদের থেকে 3 জন সাহাবীদেরকে নিয়ে যাবে। আর আমাদের বাড়ি যদি কারো 4-5 জনের খানা থাকে, তাহলে আমার এই সাহাবীদের ভিতর থেকে 3 জন 4 জন 5 জনকে নিয়ে চলে যাবে। এই উম্মতরা খুব খেয়াল করে শুনুন, অনেক সাহাবীরা কি করতেন? মসজিদ নববী শরীফে যোহরের নামাজ আদায় করতে আসে। যোহরের নামাজ আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা ইক্তেদা করে নামাজ আদায় করতেন। এই নামাজ আদায়ের পরে ওই আসহাবুস সুফফাদের কাছে চলে যেতেন, 3 জন 4 জন করে তাদেরকে দেখে এই সাহাবীরা চলো, সাহাবী ভাইরা চলো, আজকে আমাদের বাড়ি দুপুরের আয়োজনটা প্রায় 5 জনের মতো হয়েছে, চলে না আজ আমার সাথে চলে, আমার সাথে আমার বাড়িতে চলে, একটু মেহমানদারি করব। এই মেহমানদারি করাবা আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলে দিয়েছে, তোমরা মেহমানদারি করবে। আমার আল্লাহ পাক
মেহমানদারিটা অনেক পছন্দ করেন। যে বাড়িতে বেশি মেহমানদারি হয় ওই বাড়িতে আমার আল্লাহর রহমত নাযিল হয়ে যায়, বরকতের দরওয়াজা খুলে দেয়। যে বাড়িতে মেহমানদারি হয় ওই বাড়িতে আমার আল্লাহ বরকতের দরওয়াজা খুলে দিয়ে তার রিজিকে রুজিতে আমার আল্লাহ বরকত নসিব করে দেয়। যে বাড়িতে মেহমানদারি হয় ওই বাড়িতে কি হয়? রহমত নাযিল হয়, বরকত নাযিল হয়। আমাদের সমাজে অনেক বড় বড় কিট্টে রয়েছে, আছে না? পকেটে 500 টাকার নোট নিয়ে চার দোকানে বসে যায়, চার দোকানে রোজ যাবে, ওই নোটটা বাইরে থেকে দেখা যায় কিন্তু পরে চা খেয়ে বাড়ি আসে। এরকম পাখি আসে না? জীবনে কারোর খাওয়া দাওয়া খৈনি ডলা দেখলি বলে ভাই একটু আমার তুই সারা জীবন কিনবি বলে আমার নেশা এই তোদের দেখি বলি তো আমার একটু মনটা এরকম কমান্ডার আছে না? নেই, মানুষের খাওয়া দাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মেহমানদারি করবে, এই মেহমানদারি করালে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শোনো, একজন নবীর কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহ পাক নমরুদের সময়ে আমার আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যে দুনিয়ার জমিনে তার একটা বড় বৈশিষ্ট্য ছিল, বড় গুণ ছিল কি? তিনি প্রত্যেক দিনের দুপুর রাতে খাওয়ার আগে তিনি মেহমান খুঁজতেন। প্রত্যেক দিনে তার সঙ্গে একজন কেউ কোনো মেহমান থাকবে না। রাতের বেলা রাতের ডিনারটা সারবেন, রাতের খাবারটা খাবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কোনো মেহমান নাই, কাউকে খুঁজে পায় না। ওই রাতের বেলা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতে দূরে বেরিয়ে পড়তে মাঝে মাঝে একটু আওয়াজ দিতেন। কোনো অভাবী মানুষ আছো, কোনো দরিদ্র মানুষ আছো, কোনো অসহায় মানুষ আছো, কোনো দরিদ্র মানুষ আছো, কোনো অভাবী মানুষ আছো, কোনো অসহায় মানুষ আছো, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ তোমাদের তদন্ত করে তোমাদের তলব করতেছি, একটু আমার বাড়িতে তোমাদের নিয়ে যাব। কেউ কি আছো? এই রাতের বেলা আমি বার হয়েছি, তোমাদের খুঁজতে বার হয়েছি। কোনো অভাবী মানুষ যদি থাকো, কোনো দরিদ্র মানুষ যদি থাকো, আওয়াজ দাও। আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তোমাকে নিয়ে আমার বাড়িতে চলে যাব। আমার এখনো খাওয়া হয় নাই, আমার এখনো রাতের খাবার খাওয়া হয় নাই। আমার প্রত্যেক দিনের কাজ হলো দুপুরে হোক আর রাতের বেলা হোক আমি একা খাই না, আমি একা খাবার খাই না। আমার আল্লাহ রিজিক দিয়ে দেন, আমার আল্লাহ আমাদের জন্য রিজিক দিয়ে দেন। এই রিজিকটাকে আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একা আমি ভক্ষণ করি না। প্রত্যেক দিনে দুপুর অথবা রাতের বেলা আমি আমার সাথে একজন মেহমানকে ডেকে নেই। ওই মেহমান